কিন্তু তোমাদের সকলের কৃতিত্ব আমরা এই জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে এবং অন্যান্য স্কুলের পক্ষ থেকে গৌরাঙ্গী বিএড কলেজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে উৎসাহিত করার জন্য। সেই সঙ্গে আমাদের এবং তোমাদের একটি উপরি পাওনা হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং। পাপিয়াদি মাত্র বললেন যে আমরা যে সময় পড়াশোনা করেছি আমাদের মা বাবা বা অভিভাবকরা সেভাবে আমাদের বলতে পারেননি যে আমরা কোন দিকে যাব, কোন দিকে আমরা এগোবো। কিন্তু সময় যত যাচ্ছে, দিন যত যাচ্ছে, তত বিভিন্ন কলেজগুলি যে সেমিনার করছে, বিভিন্ন শিক্ষাপ্রতি মানুষেরা যে সমস্ত সেমিনারগুলি করছেন বা ক্যারিয়ার কাউন্সিলিং করছেন, তাতে কিন্তু লাভ কিন্তু তোমাদেরই হচ্ছে। তোমরা জানো যে গৌরাঙ্গী বাইপাসের ওইদিকে আসানসোল আর বাইপাসের এইদিকে হচ্ছে আমাদের বারাবণী। আমি ছোটবেলায় মনে করতাম যে বাইপাসের এই দিকটা হয়তো 10 বছর পিছিয়ে আছে। আমি ছোটবেলায় মনে করতাম, কারণ আমি রামকৃষ্ণ মিশনে ছিলাম দীর্ঘ 14 বছর। বাইপাসের ওইদিকে কি হচ্ছে আমার খুব একটা বেশি জানা ছিল না। কিন্তু যখন প্রধান শিক্ষক হয়ে আমি গৌরাঙ্গী স্কুলে এলাম, তখন দেখলাম আমার ধারণাটা পুরোপুরি উল্টো। কারণ এই পুরো বারাবণীর মধ্যে, গৌরাঙ্গীর মধ্যে প্রত্যেকটি স্কুল থেকে এমন কিছু ছাত্রছাত্রী যারা বেরোচ্ছে, তারা আমাদের আসানসোলের অনেক স্কুলের ছাত্রছাত্রীকে বাদ দিয়ে কিন্তু তারা জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে। এবং এখানকার শিক্ষকেরা, সেটি গৌরাঙ্গী স্কুল হোক, পাটগাছিয়া হিন্দি বা বাংলা, কমলা গার্লস, জামগ্রাম, কেলেজোড়া বয়েজ, গার্লস, মদনপুর, প্রত্যেকটি স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা কিন্তু অভিভাবকদের মতন কিন্তু তোমাদেরকে গাইড করে যাচ্ছেন প্রতিনিয়ত। আজকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো, কোনো দরকার ছিল না জোর করে তোমাদেরকে আনার, কিন্তু আমরা গ্রুপের মধ্যে নোটিশ দিয়ে গেছি প্রত্যেককে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। একটাই কারণ, তোমাদেরকে আগামী যে পথ, সেই পথ যাতে তোমাদের সুগম হয়, তোমরা সঠিকভাবে যাতে তোমরা নির্বাচন করতে পারো যে কি কি পড়াশোনা করবে, সেই ধারণার জন্যই আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। গৌরাঙ্গীর গর্ব হচ্ছে আমাদের গৌরাঙ্গী বিএড কলেজ। এইমাত্র ম্যাডাম বললেন যে নামটা কি দেবো, উনি চাইলে তো ললিত রায় এডুকেশনাল ফাউন্ডেশন বা সামথিং এলস কিছু দিতে পারতেন, কিন্তু নাম কি দিয়েছেন? গৌরাঙ্গী বিএড কলেজ। তোমরা জানলে অবাক হবে যে গৌরাঙ্গী স্কুল এবং গৌরাঙ্গী বিএড কলেজ এই দুটো ওতপ্রোতভাবে এত জড়িত যে আমি যদি বাইরেও যাই, কলকাতা বা আমি যদি বাইরেও যাই, তখন কিন্তু গৌরাঙ্গী বিএড কলেজের নাম শুনি, গৌরাঙ্গী স্কুলের নাম শুনি। হয় বলে গৌরাঙ্গী স্কুলের পাশে গৌরাঙ্গী বিএড কলেজ, অথবা গৌরাঙ্গী বিএড কলেজের পাশে গৌরাঙ্গী স্কুল। এবং খুব গর্বের ব্যাপার যে গৌরাঙ্গী বিএড কলেজ থেকে ট্রেনি যারা টিচার্স আছেন আমাদের স্কুলে যান এবং 2 মাস থেকে 3 মাস যাবত আমাদের সঙ্গে ওনারা থাকেন, ওনারা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, তোমরাও একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করো। একটা জিনিস মাথায় রাখবে যে পৃথিবীতে অনেক রকমের মহান পেশা আছে, কিন্তু শিক্ষক যদি হও, শিক্ষিকা যদি হও, সেটি হোক না প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুল, হাই সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি, কিন্তু তোমার মান এবং সম্মান একদম মাথা উঁচু করে দাঁড়াবে যে তুমি একজন শিক্ষক। আর সেই শিক্ষক হতে গেলে তোমার রেজাল্টটা ভালো করতে হবে, তোমার ট্রেনিংটা দরকার। ট্রেনিং ছাড়া কিন্তু শিক্ষক হয় না। তুমি হয়তো উচ্চ মাধ্যমিক খুব ভালো নাম্বার নিয়ে পাস করলে, তার মানে এই নয় যে তুমি একটা প্রাইমারি স্কুলে গিয়ে খুব ভালো পড়াবে না, তুমি হাই স্কুলে গিয়ে খুব ভালো পড়াবে না। প্রথমে হচ্ছে ম্যানেজমেন্ট। ছাত্রছাত্রীদেরকে আমরা কিভাবে ম্যানেজ করব, কিভাবে শৃঙ্খলাবদ্ধ রাখবো, কিভাবে তাদেরকে আমরা অগ্রগতি ঘটাবো, এই ম্যানেজমেন্টটা পড়ানো। তোমাদের মধ্যে হয়তো অনেক নলেজ থাকবে, কিন্তু সেটা ক্লাসরুমে প্রতিফলন তখনই করবে সঠিকভাবে যখন একটি সঠিক জায়গা থেকে তোমরা বিএড করবে বা ডিএলএড করবে। এবং আমি খুব দাবি রাখছি যে গৌরাঙ্গী বিএড কলেজের যারা টিচার্স আছেন, ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, ইনক্লুডিং পাপিয়া ম্যাডাম, এই কাজে কিন্তু তাদের কোনো ফাঁকি নেই। অন্যান্য বিএড কলেজের মতন এই বিএড কলেজটা নয় তোমার নামটা শুধু লেখানো থাকবে আর তুমি বাড়িতে বসে এসে খালি পরীক্ষাটা দিয়ে যাবে, তা নয়। আর সেই সঙ্গে আমিও একটু চাপ দিয়ে দিয়েছি যে
যারা আমাদের স্কুলে যারা ট্রেনিরা যান এখানে বসে আছে, আমরা কিন্তু একদম 2 থেকে 3 মাস একটু দেখে নিই যে ঠিক মতন ওনারা পড়াচ্ছেন কিনা, কারণ এটাই তো শিক্ষা। আমরা যত শিখবো তত ভালো ফল করবো। সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন। যারা ছাত্রছাত্রী আছো তারা মনোযোগ দিয়ে শোনো, তোমরা এক একজন এক একটা পিলার, পাশের জনের সঙ্গে কথা বলে নিজের যে পিলারের ভেতরে যে রডগুলোকে নাড়িয়ে দাও না, প্রত্যেকে শোনো আজকে স্যাররা ম্যামরা কি বলবেন। ধন্যবাদ সবাই। এখানে যারা বসে রয়েছে তারা হচ্ছে আমাদের ছাত্রছাত্রী, অধিকাংশ অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে। যে স্কুল থেকেই আসো না কেন তোমরা প্রত্যেকেই আমাদের ছাত্রছাত্রী। তো তোমরা আজকে বিএড কলেজে এসেছো, এখানে ফেলিসিটেশন দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং। এই কেরিয়ারটাই কিন্তু আজকের দিনে সবচেয়ে বড় একটা জিনিস। তোমরা একটু লক্ষ্য করে দেখবে চারিদিকে যেসব খবর পাচ্ছ, চারিদিকে কিন্তু ছেলেমেয়েরা ছুটে চলেছে কিসের জন্য? একটা চাকরির জন্য। আজকের দিনে একটা সরকারি চাকরি বিশাল গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আর তার মধ্যে যদি সেটা শিক্ষকতার মতন চাকরি হয়। একটা সময় ছিল যখন শিক্ষকদের চাকরির কতটা ব্যাপার ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলতে হয় শিক্ষকদের যে চাকরি, সে অর্থনৈতিকভাবেই হোক বা সম্মানের দিক দিয়ে হোক, সব দিক দিয়ে একটা বিশাল চাকরি। আমি যখন এসএসসিতে চাকরি পেয়েছিলাম 2007 সালে, তখন আমার ছোট মামা, তিনি এখন নেই, মারা গেছে, তিনি বলেছেন তুই রাজার চাকরি পেয়ে গেলি। তো তখন অতটা বুঝিনি, কিন্তু এখন দেখছি সত্যিই তাই। মানে চারিদিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখবো যে একটা 10,000 বা 20,000 টাকার চাকরি জোগাড় করে কিন্তু এখন অনেক করি। সেখানে শিক্ষকতার চাকরিতে ঢুকে একটা ভালো মাইনে, এবং তার সঙ্গে সবচেয়ে বড় হচ্ছে সম্মান, শিক্ষকদের সম্মান। আমি যে স্কুলে পড়াশোনা করেছি, আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুলে, আমার বন্ধু ডক্টর তুষার ব্যানার্জি সেই স্কুলে শিক্ষকতা করেছেন। তো আমি যখন ছোটবেলায় পড়াশোনা করতাম, আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন সুভানন্দ। তো সুভানন্দ বললেন, একটা গল্প বলছিলেন একদিন প্রেয়ার লাইনে, যে একটা বড় মিটিং চলছে, সেখানে আসানসোলের ডিএম, মানে আসানসোলের ডিএম না, বর্তমানে ডিএম, তখন তো বর্তমান নির্বাচিত হয়নি, এবং অন্যান্য অফিসাররা রয়েছেন, এবং সেই মিটিংয়ে কোনো কারণে ওনাকে ডাকা হচ্ছে। তো হঠাৎ করে তিনি দেখলেন যে বর্তমানে যে ডিএম, তিনি এসে ওনাকে প্রণাম করছেন, স্যার ভালো আছেন। তো এই যে একটা জিনিস, মানে এতজন বড় বড় অফিসার, তার মধ্যে কিন্তু শিক্ষক তিনি কিন্তু সবসময় কিন্তু সম্মান পান, মানে তার সম্মান কিন্তু সবার চেয়ে ঊর্ধ্বে, যে যত বড়ই হোক যে কোনো পেশাদের ক্ষেত্রে। আমি সাধুবাদ জানাই তারা যে এই আজকের মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, তাদের মূল্যবান সময় এখানে ব্যয় করেছে। মূল্যবান সময় তারা এখানে ব্যয় করেছে এই কারণেই বলছি, আমরা যেটা জানতাম না, যে কারণে আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে অনেক অনেক দেরি হয়ে গেছে। আমার জীবনে দু একটা কথা আমি এখানে তুলে ধরবো। আমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যে নাম্বারটা পেলাম, নাম্বারটা পাওয়ার পর আমরা গৌরহাটিতে ফিরে এলাম। কেন ফিরে আসলাম না, সেখানে এমএসসি করতে গেলে আমি জানতাম না, আমি স্বীকার করছি আজকে এখানে, আমি জানতাম না যে আবার একটা লিস্ট বেরোবে। সেই লিস্টটা দেখতে গিয়ে সেখানে হয়তো আমার নাম ছিল, সত্যি আমার নাম ছিল, কিন্তু আমার যে আমি জানি না, এই অজ্ঞতার কারণে আমি সেখানে এমএসসি সেই বছরে ভর্তি হতে পারি। যেটা সুযোগ আছে তোমরা এখান থেকে সেই শিক্ষা লাভ। কলেজের যিনি কর্ণধার পাপিয়া ম্যাডাম রয়েছেন আমাদের গৌরহাটি আরকেএস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ডক্টর তুষার ব্যানার্জি মহাশয়, এবং স্নাতক বিষ্ট আমার বারাবণী এবং গৌরহাটি স্কুলের এবং বারাবণীর যে 6টি স্কুল আমাদের উচ্চ মাধ্যমিকের, এই 6টি উচ্চ মাধ্যমিকের স্কুল থেকে উদ্বৃত্ত প্রত্যেকটি ছাত্রছাত্রীকে এবং সেই বিদ্যালয় থেকে আগত সব শিক্ষক এবং শিক্ষিকাদের আমি অভিনন্দন জানাচ্ছি। কারণ আজকে এখানে আমরা উপবিষ্ট হয়েছি অভিনন্দিত হওয়ার জন্য এবং করার জন্য। কারণ আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে এসেছো, তোমরা সকলেই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, এবং এরপরেই কিন্তু তোমাদের ভবিষ্যৎ জীবন কোন দিকে যাবে তার একটা কিন্তু তোমরা
স্টেপে তোমরা দাঁড়িয়ে আছো। তোমাদের আগামী দিন কেমন কি হবে, তোমরা কি হতে চাও? প্রথম কথা হচ্ছে নিজের স্বপ্ন, যে আমি কি হতে চাই। প্রত্যেক जो टीचर हैं ये क्या होते हैं, नेशन को बिल्ड करते हैं by modification the behavior of the student and they have to promote the students in the different diversified fields and accept the challenges. So टीचर का काम एक बहुत ही अहम और महत्वपूर्ण काम होता है, इसीलिए हम लोग इस जगह इस पॉइंट को मेंशन किए हैं। এবার আজকে তোমরা যার ফটো দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন আমার বাবা শ্রীযুক্ত ললিত কুমার রায়, যাকে আমরা কোভিডের সময় হারাই, খুব বাজেভাবেই হারাই। তো তার প্রচেষ্টাতে কিন্তু আজকে এই কলেজ। তাহলে তিনি কি প্রফেসর ছিলেন? না। তিনি কি হাইলি এডুকেটেড ছিলেন? না। তিনি কি গ্র্যাজুয়েট করেছিলেন? না। তাহলে তার মাথাতে এলো কি করে একটা কলেজ করবো? কারণ তিনি দেখেছিলেন, কারণ তার জীবনটাই ছিল গৌরাঙ্গী। 365 দিন জ্বর বৃষ্টি যাই হোক, বন্ধ হোক, যে কোনো ঘটনাই ঘটে যাক, আমার বাবাকে কিন্তু গৌরাঙ্গী আসবে না, এইটা হতে পারে না। তো তার সেখান থেকে সে দেখেছে এখানকার ছেলেমেয়েদের পড়াশোনার কত বাধা। সেই বাধার কথা চিন্তা করে একদিন তিনি ভাবেন যে এখানে যদি আমরা সেই শিক্ষাটাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ এখানে ক্লাস 12 পর্যন্ত পড়ার পরে আর কিন্তু ছেলেমেয়েরা খুব একটা বেশি দূর যেতে পারছে না বড়জোর গার্লস কলেজ। আমি মেয়েদের কথাটাই বেশি করে ধরছি, ছেলেদেরকে তাও বাড়ি থেকে ছাড়া হয় বা ম্যাক্সিমাম ড্রপ আউট ছেড়ে দিচ্ছে বা অনেকের কি হচ্ছে বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু তার পরবর্তীকালে যেটা আমাদের মনে প্রশ্ন সৃষ্টি হয় যে এরপর আমরা কি করব, এরপর আমরা কি করব, এই জায়গাটাতে একটা বড় কোশ্চেন চিহ্ন সৃষ্টি হয়। তো সেই জন্য ছাত্র বললো যে বিভিন্ন রকম উচ্চ মাধ্যমিকের পর বিভিন্ন রকম কোর্স নিয়ে পড়া যায়। তো সেই রকম কিছু কোর্স আছে আমাদের। Focus on yourself. Today we are not here to just logically think about future, but focus on ourselves. আমাদেরকে সব থেকে এগিয়ে নিয়ে যেতে পারে আমরাই, আর কেউ নয়। আজকে যা শুনবে সেটা প্রভাব ফেলবে তোমাদের ফিউচারের ডিসিশনসে। সব ডিস্ট্রাকশনস ভুলে গিয়ে let us focus। আমরা আজকে এখানে কেন এসেছি? আজকে हम लोग का जो स्कूल एजुकेशन है उसको तो हम लोग बहुत अच्छे तरह से कंप्लीट कर चुके हैं, पर स्कूल एजुकेशन कंप्लीट करने के बाद हम लोग को हायर एजुकेशन के तरफ जाना चाहिए या हायर एजुकेशन के साथ साथ कुछ दृष्टि घोष, लक्ष्य